তাই এলাকার মানুষ আপামর জনগণকে আবারও আমি ধন্যবাদ জানাই যে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা দলে নিজেদেরকে শামিল করতে পেরেছে। এজন্য এই এলাকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই। ভাই ও বন্ধুগণ, আমরা আজকে অষ্টদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে এর আগে 17 বার লোকসভা নির্বাচন হয়েছে। আমরা আমাদের উন্নয়নের জন্য, আমাদের চাওয়া পাওয়ার জন্য, আমাদের অধিকারের জন্য 17 বার বিভিন্ন দলের বিভিন্ন জনকে আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু আমরা পেয়েছি কি তাদের থেকে? আমরা পেয়েছি তাদের থেকে লাঞ্ছনা, আমরা পেয়েছি তাদের থেকে বঞ্চনা, আমরা পেয়েছি তাদের থেকে দুঃখ আর কষ্ট। আমরা দেখেছি বর্তমানে যে শাসক দল কেন্দ্রে শাসন করছে, যে বিজেপি নামক যে দলটা আজকে কেন্দ্রের মসনদে বসে আছে, তারা আজকে এই ভারতবর্ষের বিশ্বাস করতে পারছে না। আজকে বিজেপি নামক এই দলটা আমাদের মধ্যে এই বিভাজনের রাজনীতি তৈরি করেছে। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়িয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদেরকে বার্তা দিচ্ছে, এই বিষ বাষ্পকে দূরে ঠেলে রেখে আজকে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ভারতবর্ষের যে ঐক্য, ভারতবর্ষের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে অটুট রাখতে হবে। আমরা এই বিভাজনকে কোনো মতে হতে দেব না। তার জন্য আজকে এই সন্দেশখালীর মাটিতে আমরা আক্তার রহমান বিশ্বাসকে দাঁড় করিয়েছি। তার মাধ্যম দিয়ে আমরা আগামীতে এই বাংলায়, এই সন্দেশখালীতে বিভাজনের রাজনীতিকে আমরা মিটিয়ে ছাড়ব। বন্ধুগণ, আমরা দেখেছি বিজেপি নামক এই দলটা যেমন ভাবে যে ভারতবর্ষের মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দিয়েছে, ভারতবর্ষের মানুষকে অসহায় করে তুলেছে, তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সাথে সাথে বর্তমান রাজ্যে যে সরকার চলছে, যে দলটা বাংলার ক্ষমতায় বসে আছে, তারাও কোনো অংশে কম নয়। আজকে আমরা দেখেছি কি নির্যাতন, কি নিপীড়ন এই সন্দেশখালীর মানুষের উপরে হয়েছে। আমরা ভুলে যাইনি। তাই তো আমরা আপনাদেরকে বলতে এসেছি যে শাসক দলের ছত্রছায়ায় আপনারা ছিলেন, যে শাসক দলকে আপনারা বিগত দিন ভোট দিয়ে দিল্লির পার্লামেন্টে পাঠিয়েছিলেন, তারা আপনাদেরকে জন্য কি করেছে? আপনাদেরকে তারা কি দিয়েছে? আপনাদেরকে বরাবর তারা শোষণ করেছে। আপনাদের বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল। আপনাদের কথা বলার শক্তি তারা রাখেনি। আজকে আপনারা কথা বলতে পারছেন। আপনারা আজকে এই শাসক দলের অত্যাচার আপনারা লক্ষ্য করেছেন। তাই তো আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন ডাক দিয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে আপনারা হাজির হয়েছেন। আমরা কি দেখেছি এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি যেমন দেশকে লুট করে চলেছে, আর এই বাংলাকে, বাংলার মানুষকে লুট করে চলেছে এই শাসক দলের দুর্বৃত্ত নেতারা। সন্দেশখালীর মাটি থেকে আমি শাসক দলের সেই সমস্ত গুন্ডা মাস্তান এবং শাসক দলের সেই দুর্বৃত্তদেরকে বলে দিতে চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে বাংলার মাটিতে একটা বিধায়ককে তারা বাংলার আইনসভায় পাঠিয়েছে। একটা বিধায়কের হুঙ্কার, একটা বিধায়কের কার্যকলাপ, একটা বিধায়কের মানুষের হয়ে কথা বলার, এই কথা বলাটা বাংলার যিনি
আগামী দিন আপনারাও তৈরি হন, আপনারা আপনাদের মেরুদণ্ডকে সোজা করুন। দিল্লির বুকে আখতার রহমান বিশ্বাস যাবে, এই দিল্লির মসনদকে তিনিও কাঁপিয়ে দেবেন। আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা দেখেছি এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা একদা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল, কিন্তু আমরা দেখেছি আজকে বর্তমানে দেখছি এই বাংলা আজকে দিনের পর দিন অন্ধকারের করাল গ্যাসে তারা তলিয়ে যাচ্ছে। যারাই তলিয়ে দিচ্ছে এই বাংলাকে, তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আমাদের বিধায়ক, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক বঞ্চিত মানুষের কণ্ঠ, অসহায় মানুষের কণ্ঠ, মানুষের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে পাহাড় থেকে সাগর একভাবে ছুটে চলেছেন, আমাদেরকেও তার সাথে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে আমাদেরকে এই আখতার রহমান বিশ্বাসকে বসিরহাট থেকে বিপুল ভোটে জিতিয়ে আমাদেরকে দিল্লি পাঠাতে হবে। আমরা সবাই এই দায়িত্ব প্রত্যেকে কাঁধে তুলে নিতে পারবো তো? পারবো, আমরা কাঁধে তুলে নিতে দায়িত্ব আমরা পারবো আখতার রহমান বিশ্বাসকে দিল্লির বুকে পাঠাতে। ভাই ও বন্ধুগণ, আজকে আমরা দেখেছি দিল্লির যিনি আছেন তিনি একদিকে ভারতবর্ষের ইতিহাসকে মুছে ফেলতে চাচ্ছেন। আমরা দেখেছি বিভিন্ন যে নামগুলো ছিল, মুসলিম নাম যেগুলো ছিল, বিভিন্ন স্টেশন, বিভিন্ন জায়গা, বিভিন্ন রোডের যেমন ভাবে তারা নাম পরিবর্তনের খেলায় নেমেছে। তারা একদিকে যেমন বাংলাকে, ভারতবর্ষকে গৈরিকীকরণ করার চেষ্টা করছে, সে তার নামে হোক, তার রঙে হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, সর্বত্র তারা যেমন গৈরিকীকরণ করার চেষ্টা করেছে, সাথে সাথে এই বাংলার যে দলটা আছে শাসন ক্ষমতায় চালাচ্ছে, এই বাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনিও কিন্তু কোনো অংশে কম নয়। দিল্লির যিনি ক্ষমতায় আছেন তিনি যেমন গৈরিকরণ করায় মেতেছেন, এই বাংলার যিনি আছেন তিনিও রাষ্ট্রীয় কোষাগার থেকে শূন্য করে তিনিও অপ্রয়োজনে তিনিও তার মনোনীত ওই নীল সাদা রং সব জায়গায় করে চলেছেন। সুতরাং আমরা বুঝতে পারছি দিল্লিতে যিনি আছেন এবং বাংলায় যিনি আছেন, বাংলার যিনি ক্ষমতায় আছেন তিনি ওই দিল্লির ওই দাদার ওই দিদি বাংলার দিল্লির যিনি আছেন ক্ষমতায় তার অনুকরণ করে চলেছে। তাই তো আমরা খেয়াল করছি দিল্লিতে যিনি আছেন তিনি যেমন রাম মন্দির তৈরি করছেন, এই বাংলার যিনি আছেন তিনিও তার সাথে টেক্কা দিয়ে তিনি বলতে যাচ্ছেন তুমি যদি এত ইডি সিবিআই এই তৃণমূল সরকারের এই তৃণমূলের বিভিন্ন নেতাদের বাড়ি গিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, কেউ তো ইডি নিশ্চিত তার উপরের কোন দাদা তাকে বাধ্য করেছিল ইডি সিবিআই এর গায়ে হাত দিতে। এটা আপনারা মনে রাখবেন। এই শাসক দল আপনাদেরকে ব্যবহার করছে, এই ব্যবহারের পাত্র আর আপনারা হতে যাবেন না। কারণ আমরা দেখেছি তারা বারবার ব্যবহার করছে একটা বিশেষ ধর্মের মানুষদেরকে আজ জঙ্গি হিসাবে তারা কুখ্যাত পরিচিত করাতে চাচ্ছে। সুতরাং আপনাদেরকে বলবো যারা আপনাদের নিয়ে খেলা করছে তাদের বিরুদ্ধে আগামীতে আপনারা রুখে দাঁড়ান, তাদের বিরুদ্ধে সোচ্চার হন। আগামীতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে আসুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে সমাজ পরিবর্তনের ভাবনা আপনাদেরকে দেখাচ্ছে, যে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে, তাতে আপনারা সাথ দেন। কোন দাদার দিদির হয়ে মানুষের অধিকারকে লুট করতে যাবেন না, কোন দাদার দিদির হয়ে মানুষের ভোটকে লুট করতে যাবেন না। আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা তৈরি হন। এই শাসক দল আপনাদেরকে শুধু ব্যবহার করেছে, আপনার ব্যবহারের পাত্র হতে যাবেন না। আপনাদের অধিকারকে বুঝে নিতে শিখুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথ দেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতে হাত দিয়ে আপনারা একসাথে আসুন। আমরা এই লোকসভায় আমাদের প্রার্থীকে আপনারা বিজয়ী করুন। আপনাদের প্রতিটা ভোটের মূল্য আখতার রহমান
আপনার বাড়িতে এসে বুঝিয়ে দিয়ে যাবে। এই কথা আপনাদেরকে দিয়ে গেলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ জানাবো শাহাবুদ্দিন সিরাজি ভাইকে। আমরা তার মাঝখানে আমাদের অতিথিদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বসিরহাট নির্বাচনীয় লোকসভা নির্বাচনীয় কমিটির অন্যতম সদস্য ফিরোজ ভাই। ফিরোজ ভাইকে আমরা ব্যাস পরিয়ে বরণ করে নেব। সাথে সাথে আমাদের এখানে উপস্থিত আছেন গোলাম ভাই, অক্লান্ত পরিশ্রম করছে। যেদিন থেকে বসিরহাটে অবজারভার কুতুবুদ্দিন ভাইকে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে যখন ঘোষণা করা হয়, ঠিক তার পরের দিন থেকে পুরো বসিরহাট প্রত্যেকটা বুথে বুথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, প্রত্যেকটা বুথে গিয়ে সংগঠন তৈরি করছেন। গোলাম ভাইকে আমরা ব্যাস পরিয়ে বরণ করে নেব। ব্যাস পরাচ্ছেন আমাদের অবজারভার কুতুবুদ্দিন ফাতেহি ভাই। আমরা সবাই হাততালি দিয়ে করতালি দিয়ে বরণ করে নেব। সাথে সাথে আমরা বিধানসভার দুজন করে যে নেতৃত্বরা আছেন, আমাদের প্রচুর নেতৃত্ব আছেন, তার মধ্যে আমরা দুটো করে ছেলে এখানে ডেকে নেব তাদেরকে, এবং জেলা সদস্য যারা আছেন তারা ডাকি। আমি সবার নাম লিখেছি। সাথে সাথে সন্দেশখালী বিধানসভা নেতৃত্ব এখানে আমাদের যে ভাইগুলো অক্লান্ত পরিশ্রম করে সন্দেশখালীর মাটিতে এই গুন্ডারদের বিরুদ্ধে, সাজান শেখের বিরুদ্ধে যেভাবে সংগঠন তৈরি করেছেন, তেনাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, লোকসভা নির্বাচন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। আমি এখানে বিশেষ করে ডেকে নেব ভাই মফিজুল ভাইকে, এখানে আমি ডেকে নেব। মফিজুল ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। সাথে সাথে সাইফুদ্দিন ভাইকে এখানে ব্যাস পরিয়ে বরণ করার জন্য অনুরোধ করব। সন্দেশখালী ওয়ানে আলামিন ভাই, জয়নাল ভাই সহ এখানে যেসব ভাইরা আছেন, সাত্তার ভাই সহ সকলের নাম এখানে বলা সম্ভব হচ্ছে না। আপনাদের প্রত্যেকটা যেখানে দাঁড়িয়ে আমাদের সংগঠনের জন্য কাজ করছেন, আমরা আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের বিধানসভা থেকে, বিভিন্ন বিধানসভা থেকে, মিনাখা বিধানসভা থেকে দুটো নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন, নাসির উদ্দিন ভাই ও ইলিয়াস ভাই। তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করব এবং তাদেরকে ব্যাস পরিয়ে বরণ করে নেব। সাথে মসজিদুল ভাই ওখানে উপস্থিত আছেন। বসিরহাট দক্ষিণ থেকে ফারুক ভাই ও রজব আলী ভাইকে আসার জন্য অনুরোধ করব। নাম পরে বলে যাচ্ছে, আজান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ